আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদেরকে আজকে একটা কথা বলবো যেটা আপনাদের জীবনে কাজে লাগবে। আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলিম হয়েছি, আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। কারণ ইসলামের সঠিক পথ খুঁজে পেতে, কোরআন হাদিসের সঠিক শিক্ষা পেতে আমাদেরকে আলেমের শরণাপন্ন হতে হয়। তো আসলে ইদানিং লক্ষ্য করছি মানুষ কেন যেন আলেমদেরকে মূল্যায়ন করতে জানে না, আলেমদেরকে সম্মান দেয় না। আচ্ছা, আপনি বলেন তো, আপনি একজন ডাক্তারের কাছে জজ, মন্ত্রী, মিনিস্টার, একজন ইঞ্জিনিয়ার, ওখানে গিয়ে যেরকম ভদ্র আচরণ করেন, নমনীয়তা দেখান, নমনীয় ভাব দেখান, সেখান থেকে আপনি ফলশ্রুতিতে ভালো একটা ফলাফল আশা করেন। ডাক্তারের কাছে গিয়ে আপনি একটা রোগ মুক্তির জন্য ভালো কিছু আশা করেন, ইঞ্জিনিয়ারের কাছে একটা বেস্ট ডিজাইন আশা করেন, জজ ব্যারিস্টারের কাছে গিয়ে আপনি সুবিচার আশা করেন। সেখানে যেরকম নমনীয়তা দেখান, সত্যি করে বলুন তো, একজন আলেমের কাছে গিয়ে আপনি সেরকম ভদ্রতা, শ্রদ্ধা, নমনীয়তা দেখান? আমার তো মনে হয় না। আপনি বরঞ্চ ওখানে গিয়ে আইনস্টাইন সেজে যান, আলবার্ট আইনস্টাইন। একজন আলেমের সামনে গিয়ে কিভাবে নতজানু হয়ে বসতে হয় সেটাও আপনি জানেন না। অথচ ডাক্তারের কাছে গেলে আপনি কীরকম নতজানু হয়ে বসেন, একদম ভদ্র, নম্র, শ্রদ্ধা, কি মিষ্টি ভাষায় কথা বলেন। একজন আলেমের কাছে গিয়ে আপনি সেই মিষ্টি ভাষায় কথা বলেন না। আপনি বলেন, আপনি হেদায়েত আশা করবেন কিভাবে? কোরআন হাদিসের সঠিক ইলম আপনি হাসিল করবেন কিভাবে? ভাইয়েরা, আপনি যদি সত্যিকারে কোরআন হাদিসের সঠিক পথ খুঁজে পেতে চান, সঠিক জ্ঞান অর্জন করতে চান, আলেমের কাছে গিয়ে আপনাকে সেরকম নতজানু হয়ে বসতে হবে। আপনাকে সেই রকম করে শ্রদ্ধাবোধ, ভক্তি সব দেখাতে হবে। আরে, খ্রিস্টানদের পোপ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে পর্যন্ত সেখানে গিয়ে খ্রিস্টানের পোপের কাছে খুবই নম্র, ভদ্র, নতজানু। এখন খ্রিস্টান যদি তার ধর্মগুরুকে এত ইজ্জত করতে পারে, তার কাছে এত দুর্বল থাকতে পারে, আপনার এত অহংকার কিসের? আপনি একজন আলেমের কাছে গিয়ে আপনি সেরকম করতে পারবেন না কেন? একজন আলেমের কাছে গিয়ে আপনাকে আরও বেশি নতজানু হতে হবে। ডোনাল্ড ট্রাম্প, সে যদি পারে তার ধর্মগুরুকে এত ইজ্জত দিতে, কত বড় বড় ধনী, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী ব্যক্তিরা তাদের ধর্মগুরুর কাছে গিয়ে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেয়, আর আপনি থাকতে চান আসমানে। আপনি কিভাবে হেদায়েতের আশা করেন ভাই? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা আলেমদেরকে সম্মান দিতে শিখি, তাদেরকে শ্রদ্ধা, ভক্তি করি, তাহলে আমরা কোরআন ও সুন্নাহর সঠিক পথ খুঁজে পাব, হেদায়েতের রাস্তা আমরা খুঁজে পাব। আলেমদেরকে টাকা দিয়ে কেনার কোনো ইচ্ছা পোষণ করবেন না। আলেমদেরকে আপনি কখনোই কেনার চেষ্টা করবেন না টাকা দিয়ে। আলেমদের কাছে যাবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবে। আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। সকলকে ধন্যবাদ, কষ্ট দিলাম এতক্ষণ। আপনাদেরকে আসলে একটু হক পৌঁছানোর জন্য, সত্য কথা পৌঁছানোর জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।